ক্রিসমাসের দিনে রায়ানের আসল গার্লফ্রেন্ডকে দেখে পারুল চমকে যায়। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। গল্পের শুরুতেই দেখা যায় রায়ান এশেশকে চ্যালেঞ্জ করে বলে যে সে পারুলকে যেভাবেই হোক ফিরিয়ে আনবে এবং তার কিছু হতে দেবে না। আর যেদিন পারুল সুস্থ হয়ে ফিরে আসবে সেদিনই ওদের কপালে চরম দুঃখ নেমে আসবে। এশেশ মনে মনে ধরে নেয় পারুল হয়তো বাঁচবে না, তাই তারা বাইরে থেকে খুবই স্বাভাবিক থাকার ভান করছে। কিন্তু ভিতরে ভিতরে একটা ভয় কাজ করছে। কারণ পারুলের কাছে সেই ভিডিও রেকর্ডিং আছে যেখানে কনফেশন করা হয়েছিল। যতক্ষণ না পারুল পুরোপুরি সেরে ওঠে বা কিছু একটা ঘটে ততক্ষণ এশেশ খুব সাবধানে চলাফেরা করছে। কারণ যেভাবেই হোক সেই ভিডিওটা বের করতেই হবে। বাইরে নাটক করে সে বলে, ঠিক আছে, আমি বুঝতে পারছি না এখন তোমার মনের অবস্থা। পারুলের জন্য এটাই বড় এক দুর্ঘটনা। এখন ঠাকুরকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। ঠাকুরকে ডাকো। ঠিক আছে, আমি এবার আসি, এই বলে সে চলে যায়। এরপরই রায়ানের ঘুম ভেঙে যায়। সে কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই ডাক্তার ছুটে এসে জিজ্ঞেস করেন পারুল কেমন আছে। ডাক্তার জানান তার শরীরে এখনও 2টি গুলি রয়েছে। অবস্থা একই আছে। এখন একটি বোর্ড মিটিং হবে, তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সারারাত রায়ানরা সবাই হাসপাতালে কাটায় পারুলের পাশে। পরদিন সকাল হতেই অপারেশনের জন্য পারুলকে পেজে নিয়ে যাওয়া হয়। এখনও একটি গুলি বের করা বাকি। তখন রায়ান মনে মনে বলে, পারুল, তুই এত সহজে হার মানার মেয়ে নোস। 2টো গুলি তোকে হারাতে পারবে না। তোকে ফিরতেই হবে। আমি তোর জন্য অপেক্ষা করছি, পারুল, কাম ব্যাক। এরপর আয়নার সামনে দিয়ে পারুলকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সে খুবই আশঙ্কাজনক অবস্থায় থাকে। তখন তরুণ তাকে বোঝাতে থাকে এখন ভেঙে পড়ার সময় নয়। এই মুহূর্তে একমাত্র ভুবনেশ্বরীর কৃপায় পারুল বাঁচতে পারে। আমাদের কথাই তাকে শক্তি দেবে। ঠিক তখনই দাদু এসে দাঁড়ান। হাসপাতালেই তিনি বলেন, ঠাকুরের সামনে জীবনের সব লড়াই তুচ্ছ। তিনি এতদিন তোমার পাশে থেকেছেন, আজ তাকে ফিরিয়ে আনার লড়াই। আশুতোষ বসুর আর লড়ার শক্তি নেই, কিন্তু তোমাকে পারতেই হবে। লড়েই ওকে ফিরিয়ে আনতে হবে। এই বলে সবাই প্রার্থনা করতে শুরু করে। অপরদিকে রুকু আর গোপাল পাওলির জন্য দণ্ডি কেটে বাবার মাথায় জল ঢালতে থাকে। ঠিক সেই সময় বাবার মাথা থেকে একটি আশীর্বাদের ফুল নিচে পড়ে যায় এবং তা দেখে রুকু ও গোপাল খুশি হয়ে ওঠে। এদিকে পারুলের অপারেশন সম্পন্ন হয় এবং তা সফল হয়েছে বলে নার্স এসে সবাইকে আনন্দের খবর জানায়। খবর শুনে রায়ান ভীষণ খুশি হয়ে যায়। অনেকক্ষণ পর সবাই পারুলের সঙ্গে দেখা করতে চাইলে ডাক্তার দেখা করতে দিতে রাজি হন না। তখন রায়ান ডাক্তারের কাছে জানতে চায়, আপনারা যখন বললেন অপারেশন সফল হয়েছে তাহলে এখন দেখা করতে দিচ্ছেন না কেন? ডাক্তার জানায়, অপারেশন সফল হলেও এখনও পারুলের জ্ঞান ফেরেনি, আর সেটাই আমাদের চিন্তার বিষয়, কারণ এতক্ষণে রোগীর সেন্স ফিরে আসার কথা। তখন রায়ান প্রশ্ন তোলে, যদি জ্ঞানী না ফিরে আসে তাহলে কিভাবে অপারেশনকে সফল বলা যায়? ডাক্তার তখন বুঝিয়ে বলেন, প্রচুর রক্তক্ষয় হয়েছে এবং গুলিটি দীর্ঘক্ষণ পেটে থাকার কারণে কিছু নার্ভ ড্যামেজ হয়েছে। আমরা চেষ্টা করছি, কিন্তু যতক্ষণ না জ্ঞান ফিরছে ততক্ষণ নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। বাইরে শক্ত থাকার ভান করলেও অসুমির মনেও ভয় কাজ করছে। সে ভাবছে মেয়েটা আদৌ জ্ঞান ফিরে পাবে তো। মৈনাক দাদুকে জিজ্ঞেস করে, পারুলের কি আর জ্ঞান ফিরবে না? এই কথা শুনে দাদু আর রায়ান দুজনেই ভেঙে পড়ে কাঁদতে শুরু করে। দাদু তখন ডাক্তারের কাছে বলেন, নিশ্চয়ই কোনো না কোনো উপায় আছে, এত মানুষের প্রার্থনা বিফলে যেতে পারে না। ডাক্তার বলেন, একটি উপায় আছে। পাওলির কনসিয়াস মাইন্ড এখনও সক্রিয় না হলেও তার সাবকনসিয়াস মাইন্ড এখনও কাজ করছে। যদি সেই অবচেতন মনকে কোনোভাবে ট্রিগার করে সচেতন মনকে জাগানো যায় তাহলে সে সাড়া দিতে পারে। তখন গোপাল প্রশ্ন করে, ও যখন সম্পূর্ণ অচেতন তখন আমরা তার অবচেতন মনে পৌঁছাব কিভাবে? রায়ান বলে, সব কিছুই সম্ভব। আগে একবার পারুল দাদুর বাড়িতে ঠিক এভাবেই হয়েছিল। দাদু হাসপাতালে শুয়েছিলেন, আমি আর পারুল বিয়ে করার পর দাদুর চেঞ্জ এসেছিল। দাদু তখন স্পষ্ট করে বলেছিলেন, আমার মতো বুড়ো মানুষ যদি ফিরে আসতে পারে তাহলে পারুলের মতো ছোটফটে প্রাণ অবশ্যই ফিরে আসবে। দাদু রায়ানকে জিজ্ঞেস করেন, কি করতে হবে? তখন রায়ান বলে, দাদু যা যা কথা শুনতে চায় সেই কথাগুলো আমাদের সামনে বলতে হবে, সেটা ওর কনসিয়াস মাইন্ডে পৌঁছালেই, আনন্দে হোক বা যেভাবেই হোক, ট্রিগার হবেই।
তোমার ক্ষেত্রেও তো আমরা এটাই করেছিলাম, এটাই আমাদের শেষ চান্স। এরপর সবাই মিলে পারুলের কাছে যায়। রায়ান ওর মাথায় হাত বুলিয়ে বলে, পারুল চোখ খোলো, দেখো কি অবস্থা। মৈনাক হাসতে হাসতে বলে, কিছু বোঝার দরকার নেই, আমি নিজের হাতে বিরিয়ানি রেঁধেছি, চোখ খুলো, তোমাকে বিরিয়ানি খাওয়াব। দাদুও মিথ্যে গল্প বানিয়ে বলে, চোখ খোলো, আমি তো হুইলচেয়ার ছেড়ে উঠে হেঁটে বেরিয়ে পড়েছি। সবাই নানা কথা বললেও পারুলের সাবকনসিয়াস মাইন্ড কোনো সাড়া দিচ্ছে না। তখন ডাক্তার বলে, পারুল আসলে একটাই কথা শুনতে চায়, যেটা নির্দিষ্ট একজনের কাছ থেকে এলে ওর জন্য ট্রিগার হতে পারে। মৌসুমী বলে, আমি সেটা কখনো বলতে পারব না, আমাকে জোর করো না। রানীর বাবা তখন মৌসুমীকে বোঝায়, জেদের বসে এমন অমানবিক হয়ো না, প্লিজ বলো। অনেক চাপের পর মৌসুমী সামনে এসে বলে, পারুল, সবাই বলছে বলে নয়, আমি মন থেকে তোমাকে আমার বৌমা হিসেবে মেনে নিয়েছি, চোখ খোলো। তাতেও কোনো সাড়া না পেয়ে রানীর বাবা বলে, এত করেও কিছু হচ্ছে না কেন? তখন ডাক্তার বলে, ওর সিস্টেমটা আবার অ্যাক্টিভ করতে হবে, আপনারা চুপ করে থাকবেন না, কিছু বলতে থাকুন। তখন কেউ বলে, পারুল নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল, পরিবার চেয়েছিল, আর কিছু তো কোনোদিন চায়নি। তখন হঠাৎ মনে পড়ে পারুল মহলের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। কেউ বলে, হ্যাঁ, সম্ভবত সেটাই শুনে ফেলেছিল, আর তখনই মহল ওকে টার্গেট বানায়। রায়ান তখন পারুলের মাথায় হাত রেখে বলে, চতুরভাবে চলে যেও না, তোর সঙ্গে আমার অনেক কথা বাকি, তোর কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি, তুমি চলে গেলে আমাদের কম্পিটিশন, আমাদের লড়াই, আমাদের বন্ধুত্ব সব মিথ্যে হয়ে যাবে। তখন সবাই রায়ানকে বলে, প্লিজ এমন কিছু কথা বলুন যেগুলো শুনে ও একটু হলেও সাড়া দেয়। তখন রায়ানের মাথায় আসল বিষয়টা আসে। সে বলে, তুই কি জানিস না আমি কাকে হারিয়ে কাছে পেতে চাই, কার পিছনে ছুটছি, আমি কাকে পাগলের মতো ভালোবাসি। জানতে চাইছিস তো, আজ আমি তোকে সব বলবো, কিন্তু যেভাবেই হোক চলে যাস না, তুই আমাকে ছেড়ে চলে গেলে আমি কার সঙ্গে কম্পিটিশন করব, তুই ছাড়া আমার আর কেউ নেই যার সঙ্গে লড়াই করব। মৈনাক তখন পারুলকে বলে, তুমি দেখছ তো, তোমার জন্য সবাই নিজের জেদ ভাঙতে রাজি, তুমি একটু নিজের জেদ ভেঙে উঠে বসো না, তাহলে সব কথা শোনা যাবে, প্লিজ চোখ খুলো। তখন রায়ান বলে, পারুল বলতো, আমি যাকে পেতে চাই তার নাম কি? এই কথা শোনামাত্রই পারুলের জ্ঞান ফিরে আসে, সে চোখ খুলে তাকায়। সবাই সেটা দেখে খুব খুশি হয়ে যায়, সকলের মন থেকে ভয় কেটে যায়, কারণ পারুলের জ্ঞান ফিরে এসেছে, আর কোনো আশঙ্কা নেই। রায়ান তখন ওকে জড়িয়ে ধরে বলে, ওয়েলকাম ব্যাক। পারুল কানে কানে বলে, আমার জ্ঞান ফেরানোর জন্য আর কত মিথ্যে কথা বলালি, আমি তো জানতাম পারুল চক্রবর্তীর মৃত্যু এত সহজ হতে পারে না। রায়ান বলে, তোকে ফিরিয়ে এনেছি বলেই, আমি তোকে হাড়ে হাড়ে চিনি, কিন্তু মহলকে আমি ছাড়ব না। তখন রায়ান অবাক হয়ে বলে, কি আজব রে, তুই গুলি খেয়ে পড়েছিলি, জ্ঞান ফিরছিল না, চারদিক ওলটপালট হয়ে যাচ্ছিল, আর এখন মহলকে হুমকি দিচ্ছিস। তখন রায়ান বলে, পারবি, কারণ আমি পারুল চক্রবর্তীর লোক। আজকে এই পর্যন্তই, আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।